নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রতারণার বড় ফাঁদে পরিণত এবার অনলাইন প্ল্যাটফর্ম। আর এই সমস্ত প্ল্যাটফর্মকে কার্যত কাজে লাগিয়ে দুষ্কৃতীরা, একাংশ প্রতারক চক্ররা এবার সক্রিয় হয়ে উঠেছে। তারই মধ্যে যে খবর আপনাদের সামনে তুলে ধরবো তা শুনে রীতিমতো চক্ষু চরকগাছ হবে আপনাদেরও, কেননা ইতিমধ্যেই যে খবর আমাদের সামনে উঠে আসছে যে 22,500 টাকা অনলাইন প্রতারণার শিকার হয়েছেন একজন কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকের পরিবার টাকা ফিরে পাবার আশায় এবার সোমবার ঠিক সন্ধ্যা 6:30 নাগাদ বিশালগড় থানার দ্বারস্থ হয়েছেন। জানা গেছে যে বিশালগড় নবীনগড় এলাকার কৃষক বাবুল দাসের কাছে একটি ফোন আসে যে অনলাইনে 22,500 টাকা ট্রান্সফার করলে 55,000 টাকা অ্যাকাউন্টে চলে আসবে। পাশাপাশি ওনার বাড়িতে একটি অ্যাপেলের টাওয়ার বসানো হবে। নেট দুনিয়া এবং প্রতারকের খপ্পরের বিষয়ে অজানা কৃষক বাড়ি থেকে 22,500 টাকা বাজারের সিএসসি সেন্টার থেকে সে প্রতারকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন। প্রতারক 22,500 টাকা পাওয়ার সাথে সাথে তার মোবাইল সুইচ অফ করে দেন। ক্ষতিগ্রস্ত কৃষক কান্নায় ভেঙে পড়েন এবং সম্পূর্ণ ঘটনা বাড়িতে এসে জানানোর পর বাবুল দাসের স্ত্রী স্বস্তি দাস সহ ওনার নিকট আত্মীয়ের সোমবার সন্ধ্যায় প্রতারকের হাত থেকে সে টাকা ফিরিয়ে আনার দাবিতে বিশালগড় থানায় দ্বারস্থ হয়েছেন। কি বলছেন তিনি, কি অভিযোগ রয়েছে শুনুন। ওইটার দিকে একটা কল আসছিল, পর ওরা বুঝতে পারছে না, আমার বডি হয় বুঝতে পারছে না, কল করে আসলে কইতেছে যে 22,000 টাকা ট্রান্সফার করলে 55,000 টাকা অ্যাকাউন্টে ঢুকবো। তারপরে বাড়িতে একটা ইয়ার ছিল, টাওয়ার বয় দিব, মাসে মাসে ওইটা থেকে একটা বেতন পাই দিব। ওইরকম ভাবনা তারা 22,000 টাকা ট্রান্সফার করছে দোকানে, 22,500 টাকা। কোন নাম্বার এর নাম্বারে করছে টাকাটা? হ্যাঁ, টাকাটা গুগল পে নাম্বারে। এলাকার কোন হ্যাঁ, দোকান। কি দোকান আছিল? সিসি সেন্টার। আচ্ছা, তোমার বাড়ি কোনখানে? আমার বাড়ি নবীনগর কলোনি। তোমরা এলাকাবাসী? এলাকাবাসী। তোমার নাম কি? আমার নাম পরাণ মিয়া। যে লোকটার সাথে এমন করছে এর নাম কি? বাবুল দাস। বাবুল দাস না? টোটাল কত টাকা? 22,500 টাকা। কি করে তাই এমনিতে? এমনিতে কৃষি কাজ করে। তাই নাম কি? যে মহিলার নাম? সরস্বতী দাস। থানাতে জানাইছো? হ্যাঁ, এখন থানাতে জানাইছি। কি কইছে? তারা কইছে কালকে এখনো বড়বাবু নাই, কালকে 12টার সময় এসে যোগাযোগ করাবো। এখন কি চাও? আপনারা শুনলেন তাদের বক্তব্য। তবে বর্তমান সময়ে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের মন্ত্রী থেকে জেলা শাসক, মহকুমা শাসক, এমনকি পুলিশ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা এই প্রতারকের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছেন। সেই বিষয়ে অবশ্য বোধগম্য নেই। জমিতে কৃষিকাজ করে অন্যের মুখে অন্ন তুলে দেওয়া সেই কৃষকদের। নবীনগড় এলাকায় এমনই চিত্র ধরা পড়লো, এমনই ঘটনা ঘটলো। কৃষকের নিজ বাড়িতে এয়ারটেল টাওয়ার বসানোর নাম করে এক প্রকার প্রতারকরা হাতিয়ে নিল 22,500 টাকা। রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক। তবে আপাতত দেখার বিষয় এই প্রতারক চক্ররা রীতিমতো পার পেয়ে যাবেন নাকি আগামী দিনে স্বস্তি পাবেন সাধারণ মানুষ, সেটা কিন্তু অবশ্য লক্ষণীয় বিষয়। সংশ্লিষ্ট মহল কিন্তু সেদিকেই তাকিয়ে রয়েছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।